আমি একটু যেতে চাই কবি, লেখক, গবেষক মারুফ রায়হান আপনার কাছে। বাংলার তাৎপর্য কতটা ধারণ করেছি, আপনি একজন কবি, কবিতার ভাষায় বলেন, যেভাবে বলেন, আমরা একটু জানতে চাই আপনার কাছ থেকে। বাংলার তাৎপর্য গভীর, সুগভীর, কারণ বাংলা আমার মায়ের ভাষা। আমি বাংলায় কথা বলি, বাংলায় গান গাই, বাংলায় কবিতা লিখি। এখন বাংলা ভাষার যদি আমরা একেবারে সিরিয়াসলি বলি, তাহলে সেটা হচ্ছে একটা প্রমিত ভাষা আর একটা আঞ্চলিক ভাষা। উনি বলছিলেন যে বাংলা শ্রুতিমধুর ভাষা। আমার মনে হয় অবশ্যই এত বিচিত্র শ্রুতি মধুরতা আছে, আমাদের প্রতিটা জেলার নতুন ভাষা আছে, আঞ্চলিক ভাষা, এবং সেই ভাষাগুলো কি ছন্দময় এবং তার ধ্বনিময়। ভাষার বিষয়টা হচ্ছে যে ভাষা বাহন হয়ে ওঠে গানের, কবিতার, পুঁথির এবং ইতিহাসের। এই যে আমি বললাম আমাদের 64 জেলার যে আঞ্চলিক ভাষা আছে, সেখানেও ইতিহাস আছে। আর ইতিহাস বললে আমরা 52 থেকে শুরু করতেই পারি, কারণ 52তেই প্রথম আমাদের সবচেয়ে বড় অর্জন হয়েছিল। রক্তে ধুয়ে আমরা আমাদের বাংলা বর্ণমালাকে শুদ্ধ করেছিলাম, এবং সেই পথ ধরে আমরা 71-এ নতুন দেশ পেয়েছিলাম। এখন বাংলার তাৎপর্য আমি বলেছি সুগভীর, কিন্তু বাংলা চর্চা কতটা শুদ্ধভাবে হচ্ছে, বাংলার কতটা প্রসার ঘটছে, আমরা বাংলাকে সত্যি কতটা ভালোবাসতে পারছি, ধারণ করতে পারছি, সেই জায়গায় আমাদের একটু কিছুটা ঘাটতি আছে, কিন্তু আন্তরিকতার বোধহয় অভাব নেই। আমাদের যেটা করতে হবে, আমি মনে করি যে এখানে আত্ম আলোচনার প্রয়োজন আছে। এখানে আমাদের নিজেদের মধ্যে বিভেদ তৈরি না করে ঐক্যের ব্যাপার আছে। একটা ভাষা, যে ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা অর্জন করেছে, এই ভাষা আন্দোলন, সেটা তো বিশ্বব্যাপী তার একটা পরিচিতি পেয়ে গেছে, তার একটা বিশ্ব তাৎপর্য রয়েছে। সেই কারণে বিশ্ববাসীর কাছে বাংলা ভাষার সেরা সম্পদগুলো পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিতে হবে। এটা হচ্ছে আমি মনে করি প্রথমত। তাহলে পৃথিবীতে বাংলা ভাষা, বাংলাদেশ, বাঙালির নতুন মর্যাদা লাভ ঘটবে। সেটা কিভাবে? আমরা যে ইংরেজি মাধ্যমে, এখন দুই ধরনের শিক্ষা ব্যবস্থা, ইংরেজি মাধ্যম, বাংলা মাধ্যম, আবার সিলেবাস গুলো তো দুই ধরনের, আরো বেশি শিক্ষা ব্যবস্থা নিয়ে উনি বলবেন আশা করি ডিটেইল। আপনি যেটা বলছেন যে ইংরেজি ভাষার সাথে আমাদের তো কোনো বিরোধ নেই। আপনি মাতৃভাষায় শিক্ষা সবচেয়ে ভালো শিক্ষা। আমরা চিন্তা করি মাতৃভাষায়, যিনি 20 বছর যাবৎ ব্রিটেনে আছেন, হয়তো তিনি যদি ব্রিটেনের মূলধারায় কাজ করেন এবং ভাষা চর্চা করেন, তাহলে হয়তো ইংরেজিতে চিন্তা করার প্রবণতা দেখা দেবে। এটা মানুষের সহজাত প্রবৃত্তি, এটাকে আমি দোষের কিছু বলছি না। আপনি শুধু ইংরেজি কেন, চাইনিজ ভাষা শেখেন, কোরিয়ান ভাষা শেখেন, ভাষার সাথে তো আমাদের কোনো বিরোধ নেই, অপ্রেম নেই। আমাদের বাংলা ভাষার মর্যাদা ঠিক রাখতে হবে। ইংরেজি থেকে বাংলায় আমরা নেব, বাংলা থেকেও ইংরেজিতে আমরা প্রত্যাবর্তন। কিন্তু এই যে চাইনিজদের কথা আপনি বললেন, চায়না ভাষা বা জাপানিজ ভাষা, আরো যেসব রাষ্ট্র, রাশিয়ান, এইসব ভাষাগুলো যতটা মানে বিভিন্ন দপ্তর বলেন বা সরকারি পর্যায়ে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা, সেটা কি আমাদের বাংলাদেশে বাংলা ভাষাকে আমরা করি? সেখানে আমাদের সীমাবদ্ধতা আছে, আমাদের বাজেটের সীমাবদ্ধতা আছে। জানেন যে আমাদের দেশের আয় কতটুকু, ব্যয় কতটুকু, মানুষ কত কষ্ট করে রোজগার করে, তার কতটা ট্যাক্স ভ্যাট দিতে হয় আপনি জানেন। তো এখানে এই টাকাটা বের করে বাজেটটা দেয়া মাতৃভাষা চর্চার গবেষণায়, এইখানে প্রথমত হচ্ছে বাজেটের একটু বাড়াতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যারা এখানে কাজ করেন তাদের ভেতরে সততা, আন্তরিকতা, নিষ্ঠার আরো বাড়াতে হবে। এইটা দুইটার যদি মেলবন্ধন আমরা করতে পারি, তাহলে আগামী 10 বছরে নিশ্চয়ই আমরা বাংলা ভাষাকে আরো সমৃদ্ধ করতে পারবো। মানে প্রচার প্রসারে আমরা বাংলা ভাষাকে নিয়ে আসতে পারবো। এই যে আমরা বলছিলাম যে কি বলে আদালতের ভাষা, নিম্ন আদালতের ভাষা অন্তত আমরা বাংলায় করতে পারি। উচ্চ আদালত না পরে যাই, উচ্চ আদালত তো একটা, নিম্ন আদালত সারা দেশে ছড়িয়ে আছে, সেখানে অন্তত আমরা বাংলা চর্চা করতেই পারি। আমরা এটা কেন পারি না? সদিচ্ছার একটু অভাব আছে। ইংরেজিতে বললে বা অন্য ভাষায় বললে বোধহয় একটু অন্য মর্যাদা পাওয়া যায়। এই মানসিকতার পরিবর্তনটা আমাদের সবার আগে দরকার। ওই যে আমি বলেছি, আত্ম আলোচনা দরকার, নিজের দিকে ফিরে তাকানোর দরকার, তাহলে আপনি ভাষার প্রতি ভালোবাসাটা পাবেন। জি, ধন্যবাদ।